কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এটা বানাতে যেমন সহজ তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজাদার। আর তাছাড়া বাসায় থাকা কয়েকটা মশলা দিয়ে এই আচারটা বানানো যায়। এই আচারটা বানাতে আমি এখানে 4টা কাঁচা আম ব্যবহার করেছি। তো আমি কাঁচা আমগুলোকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে আমগুলোকে কুচি করেও কাটতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি। তারপর আমি এটাকে পানি ঝরাতে এক সাইডে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা হাঁড়িতে আচার বানানোর সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। এটা বানানোর জন্য আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। কোনো ধরনের তেল ছাড়া এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। অন্যদিকে বাটিতে রাখা গ্রেট করা আমগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। কোনো টক জাতীয় জিনিসের উপর চিনি দিলে এমনিতেই অনেকটা পরিমাণ পানি ছাড়ে। এখন আমি একটা হাঁড়িতে আমগুলোকে দিয়ে দিলাম। তারপর হালকা আঁচে আমগুলোকে একটা চামচের সাহায্যে ভালো মতো নাড়তে লাগলাম। তারপর যখন এখানে বলক উঠে আসবে তখন এখানে আমি একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মিক্স করে দিব। এতে করে আচারের কালারটাও সুন্দর হবে আর আচারটা খেতে একটু সামান্য ঝাল হবে। মিষ্টি আচারে সামান্য একটু ঝাল হলে খেতে দারুণ লাগে। তারপর আমি এখানে ভেজে রাখা মশলার গুঁড়াটা আর 1 চা চামচ বিট লবণ আর সামান্য একটু পরিমাণে এমনিতে লবণ দিয়ে দিয়েছি। আচার বানানোর জন্য আমি যে মশলাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি ভাজার পর গুঁড়ো করে নিয়েছিলাম। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নেব। কাঁচা আমের সিজনে আচার বানায় না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এখন আমি এই আচারটাকে একটু ঠান্ডা করে একটা কাচের জারে ভরে রাখবো। তো এই তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।